গত 16 বছরের পুরানো ব্যবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে অচল হয়ে গিয়েছে। আমরা 24 সালে আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারকে উৎখাত করেছি, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখানে এখনো বিদ্যমান। নাগরিক ঐক্য ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের ইফতার পার্টির ও আলোচনা সভার সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমার প্রিয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্না সহ মঞ্চ নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা, অনেকেই আলোচনা করেছেন একটি স্বাধীন দেশে গত 53 বছর আমরা ব্রিটিশ পাকিস্তানি আইন কানুন রাষ্ট্র কাঠামো দিয়ে দেশটা পরিচালনা করেছি। আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এখানে স্বাধীন দেশের উপযোগী একটি রাজনীতি রাষ্ট্র কাঠামো তৈরির জন্য লড়াই করেছি। গত 16 বছরের পুরানো ব্যবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে অচল হয়ে গিয়েছে। আমরা 24 সালে আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারকে উৎখাত করেছি, কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা এখানে এখনো বিদ্যমান। সেই স্বৈরাচারী ব্যবস্থা কিছুটা পরিবর্তনের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কারের প্রস্তাব বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। আমরা গত 5 দিন থেকে বহু চেষ্টা করে যতটুকু পেরেছি আজকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের প্রস্তাবনা দিয়েছি। এটা যদিও দীর্ঘ প্রক্রিয়া, কিন্তু আজকে পুরোটা না করুক, দৃশ্যমান একটি সংস্কার যদি না হয় তাহলে পুরানো রাষ্ট্রশক্তি আবার এখানে ফেরত আসবে। সেই পুরানো রাষ্ট্রশক্তি ফেরত আসার জন্য দেশের মানুষ বারবার রক্ত দেয় নাই। তাই আমরা আশা করব যে এইখানে যে কোনো মূল্যে পুরানো রাষ্ট্র ব্যবস্থাকে এখানে ফিরিয়ে না এনে নতুন একটি বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত করে রাষ্ট্র পরিচালনা করার ব্যবস্থা করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা করবেন ডক্টর আবু ইউসুফ সালিম, সদস্য সচিব, ভাষা নিয়মানুসারী পরিষদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আয়োজনের প্রধান আকর্ষণ আমাদের সবার শ্রদ্ধেয় নেতা মাহমুদুর রহমান মান্না ভাই সহ যারা সামনে এবং মঞ্চে আছেন সবার প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজকে একটি সুন্দর বিষয়কে সামনে নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। মহান রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল। রোজা রাখলে যেমন সওয়াব আছে, ইফতারের আয়োজন করলে, ইফতার করালে ঠিক ততটুকু সওয়াব। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আজকে যিনারা আয়োজন করেছে আমাদের ইফতারের জন্য, তাদের জন্য পূর্ণ সওয়াব দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে সংস্কারের কথা বলা হয়েছে, আমি কমও নয় বেশিও নয়, আমি এতটুকু সংস্কার চাই যে সংস্কারটুকু করলে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা আর এই ফ্যাসিস্ট হাসিনার মতো 15-15.5 বছর বসে থাকবে না। আমি এমন একটি সংস্কার চাই যে সংস্কার করলে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হবে না। আমি এমন একটি সংস্কার চাই যে সংস্কারটুকু করলে বাংলাদেশের মানুষ গুম হবে না, শান্তিতে চলাফেরা করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আকবর খান, জনাব আকবর খান, রাজনৈতিক পরিষদ সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বন্ধুগণ, আর কিছুক্ষণ পরে ইফতারের পূর্ব মুহূর্তে শুভেচ্ছা জানানো উচিত। নাগরিক ঐক্য ঢাকা দক্ষিণের উদ্যোগে আজকে যে আলোচনা সভা, এই সভায় সম্মানিত সভাপতি সহ যারা উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। একটি কথা বলে শেষ করব। এখানে ব্যানার লেখা আছে ছোট নয় বড় নয়, প্রয়োজনীয় সংস্কার চাই। আমরাও সংস্কার চাই, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের কথা বলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার যে পথ, সেই পথটাকেই রুদ্ধ করে দেওয়ার একটা পায়তারা করছে এবং নানা তৎপরতা অব্যাহত আছে। আমরা আশা করি 5ই আগস্টের আগে যেমন আমাদের দৃঢ় ঐক্য ছিল,
সেই দৃঢ়ৈক্যটাকে সংহত করে আমাদের সেই গণতান্ত্রিক পদ্ধতিতে ফেরার পথটি সুগম হবে। আজকের এই ইফতার আলোচনা সভা ও মাহফিলের এটাই হোক অঙ্গীকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান। আসসালামু আলাইকুম। নাগরিক ঐক্য ঢাকা দক্ষিণ আয়োজিত আজকের সভার সভাপতি, মঞ্চে আসলাম আমাদের শ্রদ্ধাভাজন জাতীয় নেতা জনাব মাহমুদুর রহমান মান্না সহ জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বিগত স্বৈরাচারী সরকার ওই যে কয় না সঙ্গদোষের লোহা ভাষা, এমন কিছু জিনিস শিখাই দিয়ে গেছেন কূটনীতির ভাষা। আমরা জানি প্রতিবেশীর সম্পর্ক কখনো বলে বন্ধুত্বপূর্ণ, কখনো ভ্রাতৃত্বপূর্ণ, কখনো সৎ প্রতিবেশী লোক। ওনারা শিখাইলেন কি স্বামী স্ত্রীর সম্পর্ক। দুর্ভাগ্য কি জানেন, এই সরকার ওই সরকারের সঙ্গে পড়ে কয় ছোট না বড় সংস্কার। আরে ভাই, পাবলিকের সঙ্গে কূটনীতি ভাষা কথা কেন বলছেন? সংস্কার 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 ছোটও নাই বড় নাই। প্রয়োজনীয় সংস্কার শেষে এই বছরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন নাগরিক ঐক্য সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শহীদুল্লাহ কায়সার। আজকের ইফতার আলোচনার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে যারা আছেন সকলকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকের এই বিষয়বস্তু যেটা নির্ধারণ করা হয়েছে, সংস্কার নিয়ে বিভিন্ন বিভ্রান্তি আছে, নির্বাচন নিয়েও বিভ্রান্তি আছে। নির্বাচন, একজন প্রধান উপদেষ্টা বলেছেন অল্প সংস্কার হলে ডিসেম্বরে ইলেকশন হবে, আর যদি বেশি সংস্কার করেন জুনে হবে নির্বাচন। আমরা চাই যেটা প্রয়োজনীয় সংস্কার, যেই সংস্কার না করলেই না, নির্বাচন করতে হলে নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে। এই ক্ষেত্রে যেগুলি একেবারে বেশি প্রয়োজন সেগুলিই করবেন। প্রশাসনের যে অবস্থা এখন, 15-16 বছরের প্রশাসনের যে চেহারা ছিল, তারাই এখনও আছে তাদের দায়িত্বে। তাদেরকে সরিয়ে যারা এই প্রশাসনের দায়িত্বে আসবেন তারা অবশ্যই নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পদ্ধতির প্রতি তাদের আস্থা থাকতে হবে। তারা গণতন্ত্রের প্রতিও আস্থা থাকতে হবে। কেউ যদি গণতন্ত্রের প্রতি আস্থা না থাকে, গণতন্ত্র কি, জনগণের শাসন কি, এটাই যদি উপলব্ধি না করেন, মানবাধিকার যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শই যদি না থাকে, তাকে দিয়ে নির্বাচন পরিচালনা করলে সেই নির্বাচনের মধ্যে স্বৈরাচারের এই প্রক্রিয়াই বিদ্যমান থাকবে। সিলমারা নির্বাচন আমরা দেখেছি, সেই সিলমারা নির্বাচন, কেন্দ্র দখলের নির্বাচন, এইসব নির্বাচনে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী সহযোগিতা করেছে, প্রশাসন সহযোগিতা করেছে। এই অবস্থার পরিবর্তনের মধ্য দিয়েই আমরা আগামী দিনে একটি নির্বাচন চাই, যেই নির্বাচনে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, সেই সংসদেই একটি সংসদ হবে, সেই সংসদেই আমাদের দেশের এই চলমান প্রক্রিয়ায় যে সংস্কার হওয়া উচিত সেগুলি হবে। সেই সংস্কারকে মানে একেবারে নির্বাচনের আগেই শেষ হয়ে যাবে বা এই সরকারই সব সংস্কার সম্পন্ন করবে, বিষয়টা এমন ভাবলে হবে না। আমরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি সোনার বাংলা হিসাবে দেশ যাতে প্রতিষ্ঠিত হয়, কল্যাণ রাষ্ট্র হিসাবে এই বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই দিকেই নাগরিক ঐক্য এগিয়ে যাচ্ছে। নাগরিক ঐক্যের সাথে গণতন্ত্র মঞ্চ এবং আমাদের সাথে আরও অনেক রাজনৈতিক দল আছে যারা ভাবছেন আগামী দিনে একটি সমঝোতার আদর্শিক ভিত্তি কিভাবে তৈরি করা যায়। আপনাদের সকলকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন। আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হয়েছে, অনেকেই এসেছেন বক্তব্য দিতে পারছেন না। এখানে জাবিদুর রহমান জনি আছেন, এখানে
ওই যে আমজনতা পার্টির নাজমুল হক আছেন, নেজামে ইসলামের সহকারী সাধারণ সম্পাদক শাহ আলম সাহেব আছেন। আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি, আপনাদের বক্তব্য দেওয়া সম্ভব হলো না, কারণ এখন মান্না ভাই কথা বলবেন, তারপরে মুনাজাত হবে, ইফতার হবে, আপনারা ইফতারে অংশগ্রহণ করবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা রইল।